বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। আমরা চতুর্থ পাঠের কিছু অংশ রেকর্ড করেছিলাম। প্রথমে একটি পেজ, 1-1.5 পেজ রেকর্ড দিয়েছিলাম। আজকে আমরা এই অংশটা সহ পুরো আদ-দারসুর রাবি'টা রেকর্ড দেওয়ার চেষ্টা করছি বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। এই পাঠে আমরা ফেল এবং ফাইলের সাথে সাথে আমরা মাফউলে বিহি শিখব। ফেল ফাইলের সাথে মাফউলে বিহি শিখব। যেমন নাসারা রাশিদুন শাহিদান। এই প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা জুমলাতুল ফি'লিয়া। জুমলাতুল ফি'লিয়া পুরো জুমলাটাই হলো ভার্বাল সেন্টেন্স। কারণ হলো শুরুতে ভার্ব আছে। নাসারা ফেল, রাশিদুন ফাইল, আর শাহিদান মাফউলে বিহি। আমি স্মরণ করিয়ে রাখছি, যদিও আপনাদেরকে আগেই বলেছিলাম, ফেল কাকে বলে, ক্রিয়াকে বলে। আর ফাইল কাকে বলে, ক্রিয়া যিনি সম্পাদন করেন তাকে ফাইল বলে। ফাইল, ক্রিয়া যিনি সম্পাদন করেন তাকে বলা হয় ফাইল। ফাইলুন মানে কর্তা। আর মাফউল কাকে বলে, মাফউলে বিহি, ক্রিয়ার কর্তার ক্রিয়াটা যার উপরে সম্পাদিত হয় তাকে বলা হয় মাফউলে বিহি। কর্তার ক্রিয়াটা যার উপর সম্পাদিত হয় তাকে বলা হয় মাফউলে বিহি। নাসারা রাশিদুন শাহিদান, নাসারা ফেল, রাশিদুন ফাইল, রাশিদান মাফউলে বিহি। কারণ রাশেদের সাহায্য করা কাজটা সম্পাদিত হচ্ছে শাহিদের উপরে। সুতরাং ফেল ফাইল মাফউলে বিহি মিলে পুরোটা জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স হয়েছে। এরপরে এই পুরো বৃত্তের ভিতরে আমরা আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, আনা আকরাউ কিতাবান জাদিদান। আমি একটি নতুন বই পড়ছি। এখানে এই বাক্যটা কিন্তু জুমলাতুন ফেলিয়া না, পুরাটা মিলে এটা হলো জুমলাতুন ইসমিয়া। কারণ আমরা জানি জুমলা ইসমিয়া কখন হয়, যখন বাক্যের শুরুতে ইসিম থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনাটা হলো এটা হলো আপনার জমির আসমাউ জমা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ জমির যেটা ইসিম নাউন। সুতরাং এই পুরো সেন্টেন্সটা জুমলাতুন ইসমিয়াই হবে। যদিও এর আনার পরের অংশটা, আনা বাদ দিলে পরের অংশটা পুরোটাই কিন্তু জুমলাতুন ফেলিয়া। জুমলায় ফেলিয়া এখানে আনা মুবতাদার খবর হচ্ছে। আনা মুবতাদা, আকরাউ ফেল, কিতাবান জাদিদান এটা মৌসুফ সিফাত। আকরাউ ফেল, এর ভিতরে আনা দমির ফাইল, আর কিতাবান জাদিদান মৌসুফ সিফাত মিলে মাফউলে বিহি। তো ফেল ফাইল মাফউলে বিহি মিলে আনা মুবতাদার খবর। এখানে আমরা দুই ধরনের সেন্টেন্স পাচ্ছি। যদি শুরুতে ফেল থাকে তো জুমলাতুন ফেলিয়া, আর যদি বাক্যের শুরুতে ইসিম থাকে তো সেটা জুমলাতুন ইসমিয়া হয়। আর বিশেষভাবে এখানে লক্ষণীয় হলো মাফউলুন বিহি। আমরা ইতিপূর্বের পাঠে ফেল এবং ফাইল পড়েছি, আর এই চতুর্থ পাঠে আমরা ফেল এবং ফাইলের সাথে মাফউলে বিহিটা পড়ছি। যেটা এখানে ব্ল্যাক কালারের এই যে দাগ দেওয়া রয়েছে, এটা হলো মাফউলুন বিহি। মাফউলে বিহি সরাসরি একটা নাউন, একটা শব্দ মাফউলে বিহি হতে পারে, অথবা মৌসুফ সিফাত মিলেও কিন্তু মাফউলে বিহি হতে পারে, অথবা অন্য অন্য কোনো সিস্টেমেও কিন্তু মাফউলে বিহি হতে পারে। অর্থাৎ মাফউলে বিহি কোনো একটা সিস্টেম ম্যান্ডেটরি না। কিতাবান জাদিদান, কিতাবান মৌসুফ, জাদিদান সিফাত, এই সিফাত মৌসুফ মিলে একসাথে কিন্তু এটা মাফউলুন বিহি। ঠিক এই নিয়মটা যেটা আমরা এখানে শিখলাম, জানলাম। মাফউলে ফেলের পরে ফাইল আসে, এরপরে মাফউলে বিহি আসে। এবং মাফউলে বিহিতে আমরা আরেকটা যেটা 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 জিনিস সেটা হলো এরাব। মাফউলে বিহির এরাব হলো নসব। নসব আমরা বলেছিলাম রফা, নসব, জর, এটা তিন প্রকার। ইসিমের এরাব তিন প্রকার: রফউন, নাসবুন, আর লাস্টটা হলো জাররুন। রফউন, নাসবুন, জাররুন। রফা, নাসব, জার। রফা, নাসব, জার। এই এই আমরা এখন যেটা পড়তেছি মাফউলে বিহি, এই মাফউলে বিহি হলো এখানে নসব গ্রহণ করেছে। নসব, এখানে নসবটা হচ্ছে দুই জবরের মাধ্যমে।
কারণ শাহিদান এটা সাধারণ নাউন, প্রপার নাউন। এই নাউনের নসবটা হয় দুই জবরের মাধ্যমে, তো সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কয়েকটা বিষয় এখানে মনে রাখার ছিল। এরপরে আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। এখানে ডান পাশে অনেকগুলো শব্দ দেওয়া আছে। মাফউলে বিহি বিভিন্ন রকম হতে পারে, যেটা একটু ইতিপূর্বেই বললাম। কখনো মাফউলে বিহি প্রপার নাউন হয়ে এটা মুজাক্কার কোনো পুরুষের নাম হয়, অথবা প্রপার নাউন হয়ে কোনো স্ত্রীবাচক স্ত্রীর নাম হয়, কোনো মহিলার নাম হয়, অথবা মাফুলে বিহিটা নাকেরা শব্দ হয়, কিসসাতুন, এরকম নাকেরা শব্দ হয়, অথবা মাফুলে বিহিটা আল কিসসা, যেমন এখানে হয়েছে, অর্থাৎ এটা আল যুক্ত মারিফা হয়। আবার কখনো মাফুলে বিহিটা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মাফুলে বিহি হয়। কখনো আমরা এখানে দেখতে পাচ্ছি আহ মুরাজুলুন দাঈফুন, এই যেখানে মৌসুফ সিফাত মিলেও মাফুলে বিহি হয়, যেটা আমরা উপরের বাক্যতে দেখেছি। অনুরূপ এই যে সূরাতান জাদীদাতুন, সূরাতুন জাদীদাতুন, এটাও মৌসুফ সিফাত। তো মাফুলে বিহিটা মৌসুফ সিফাত হয়। মৌসুফ সিফাত মুজাক্কার হতে পারে, আবার মৌসুফ সিফাত এটা মুআন্নাস হতে পারে। দুই ধরনের বাক্যের উদাহরণ দেওয়া হয়েছে। আবার কখনো মাফুলে বিহিটা মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন সেটা হলো ইসমুকা, এই যে ইসমুকা তোমার নাম, ইসমুকা তোমার নাম, এটা মুদাফ মুদাফ ইলাইহি, ইসমুন মুদাফ কাফ মুদাফ ইলাইহি, এটা বাম পাশের বাক্যে আমরা এটাকে মাফুলে বিহি বানাবো, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে বিহি হয়। আর সেক্ষেত্রে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে বিহি হলে সেক্ষেত্রে মাফুলে বিহির এরাবটা কোথায় হয়? আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহির ভিতরে আসল হলো মুদাফটা। সুতরাং ইসমুন, এই যে মু, যে মিমে পেশ, এই মিমের উপরেই কিন্তু আমরা জবরটা পাচ্ছি। যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইসমাকা। হলো কিতাবুল্লাহ, এটা মুদাফ। তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে বিহি হয়। এটার আবার দুই রকম ভেরিয়েশন। একটা হলো ইসমুন মুদাফ আর কাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি এটা জমির, তো সেটাও কিন্তু মাফুলে বিহি হয়। আবার যখন মুদাফ এবং মুদাফ ইলাইহি উভয়টা যখন নাউন হয়, সেই ক্ষেত্রেও সেটাও কিন্তু মাফুলে বিহি হয়। যেমন আমরা লাস্টের এই পেজের লাস্টের বাক্যে দেখতে পাচ্ছি ইহফাজ কিতাবাল্লাহি। তো কিতাবুল্লাহ এই শব্দটা আল্লাহর কিতাব, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, এটার আহ, এটার মুদাফ মুদাফ ইলাইহি এটা মাফউলে বিহি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কিতাবু যেখানে পেশ ছিল, এই পেশটা আমরা এখানে জবর দেখতে পাচ্ছি, কিতাব আল্লাহ। আচ্ছা, এরপরে এরপরের পেজে আমরা যাচ্ছি, 30 নম্বর পেজ। এখানে ইয়াদুহা, ডান পাশে শব্দ আছে ইয়াদুহা। ইয়াদুহা এখানেও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে, অর্থাৎ ইয়াদুন এই শব্দটা মুদাফ, আর হাটা মুদাফ ইলাইহি। এখানেও নাউন প্লাস প্রোনাউন মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে। এটাও এখানে একটা অনুশীলনী দিয়েছে যে শূন্য স্থানের ভিতরে এইটাকে বসাতে হচ্ছে, তো সেটা আমরা এখানে বসাবো। আর সাব্বুরা আল যুক্ত, এটা আমরা পূর্বে বলে এসেছি। তো আল যুক্ত শব্দটাও এখানে মাফুলুন বিহি হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে হাদার তরিক আমরা দেখছি। হাদা ইসমুল ইশারা আর তারিক মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মাফুলে বিহি হয়, সেটা আমরা এখানে দেখাবো। লিবাসুন জামিলুন, এটা মৌসুফ সিফাত। তা আসি, এখানে ডান পাশের প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমরা উপরের পেজে দেখেছি। যত ধরনের ক্যাটাগরি হতে পারে যে মাফুলে বিহি হয়, সব ক্যাটাগরি কিন্তু আমরা এখানে দেখলাম। তো এখন আমরা এই অনুশীলনীটা করব, যে কিতাবুন, বিলালুন, আয়েশাতু, কিসসাতুন, আল কিসসাতু, এগুলোকে বাম পাশের শব্দ আমরা মাফুলে বিহি বানাবো। কারণ বিলালুন এই শব্দটা বাম পাশের শব্দ, যদি বাম পাশের জুমলার ভিতরে যদি আমরা এটাকে মাফুলে বিহি বানাই, এইভাবে হবে ইয়ারিফু খালিদুন বিলালান। এখানে ডান পাশে যে বিলালুনটা রফা রফ দাম্মাতাইন ছিল, দুই পেশ ছিল, সেটা এখানে মাফুলে বিহিতে আসার কারণে ফাতহাতাইন হয়ে গেছে, ফাতহাতাইন, মানে দুই জবর হয়ে গেছে। ইয়ারিফু খালিদুন বিলালান, যে খালেদ বিলালকে চেনে, খালেদ বিলালকে চেনে। তাহলে খালেদের চেনা কাজটি আপতিত হয়েছে, বা খালেদের চেনা কাজটি হয়েছে বিলালের উপরে। তবে আয়েশাতু এই শব্দটা এখানে
বাম পাশের বাক্যের ভেতরে আমরা ব্যবহার করছি নাসারাত ফাতিমাতু আয়েশাতা। নাসারাত ফাতিমাতু আয়েশা, নাসারা ফেল, ফাতিমাতু ফাইল, আয়েশাতা এটা মাফউলুন বিহি। তো এখানে আয়েশা শব্দটা যেহেতু মুয়ান্নাস, মহিলা নাম, মহিলা নামটা এটা স্বাভাবিকভাবেই তানবিন গ্রহণ করে না, এটা গায়রুল মুনসারিফ, তানবিন গ্রহণ করে না, এক পেশ যখন এটা স্বাভাবিক অবস্থায় থাকে এক পেশ থাকে, এটা যখন আমরা মাফুলে বিহি বানাবো তখন এক এক ফাতহা বা এক জবরই থাকবে। তো নাসারাত ফাতিমা তো আয়েশা, তো ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে, তো ফাতেমার সাহায্য করা কাজটি আয়েশার উপরে হয়েছে। আর আমরা বলেছিলাম মাফুলে বিহি কাকে বলে? মাফুলে বিহি বলা হয় যার উপরে কর্তার কাজটি, ক্রিয়াটা যার উপরে আপতিত হয় বা যার উপরে প্রয়োগ হয় সেটা হলো মাফুলে বিহি। তো আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি। এরপরে 3 নম্বরে আসেন কিসসাতুন আল কিসসাতু। কিসসাতু এটা হলো মানে নাকেরা একটা শব্দ, কিসসাতুন তানবিন হয়েছে, কিসসাতুন এই শব্দটা যখন আমরা এই বাক্যে ব্যবহার করছি খেয়াল করেন, ইয়াকরাউ বিলালুন কিসসাতান, ইয়াকরাউ বিলালুন কিসসাতান, যে বিলাল একটি গল্প পড়ছে। তো কিসসাতান নাকেরাকে আমরা মাফউলে বিহি বানিয়েছে, কিসসাতান দুই জবর দ্বারা এরা হয়েছে। আমরা আল কিসসা, এটা আল যুক্ত শব্দটাকে আমরা মানে মাফউলে বিহি বানাবো, খেয়াল করে আনা আসমাউল কিসসাতা, আমি গল্পটি শুনছি, আমি আসমাউ শুনছি, আল কিসসাতা গল্পটি। এরপরে আসেন হাদা লিবাসু, হাদা ইসমুল ইশারা, আল লিবাসু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলেও মাফউলে বিহি হয়, সেটা আমরা বাম পাশের বাক্যে দেখাচ্ছি। খেয়াল করেন, ইয়া খালিদ, হে খালিদ, ইলবাস তুমি পরো, হাদাল লিবাসা, হাদাল লিবাসা এই পোশাকটি। খেয়াল করবেন যে ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহির ভিতরে মূলত মাফউলে বিহির এরাবটা কোথায় হবে? সেটা হলো মুশারুন ইলাইহির ভিতরেই কিন্তু এরাবটা হবে, কারণ ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহির মধ্যে মূল উদ্দেশ্যই কিন্তু মুশারুন ইলাইহি থাকে, ইসমুল ইশারা নয়। এজন্য আমরা হাদাল লিবাসুর এই যে সিনের উপরে যে পেশ ছিল এই পেশেই কিন্তু আমরা জবর দিয়েছি, যে হাদাল লিবাসা, ইয়া খালিদু ইলবাস হাদাল লিবাস, হে খালিদ তুমি এই পোশাকটি পরো। রাজুলুন দাঈফুন, 5 নম্বরটাতে আসেন, রাজুলুন দাঈফুন, এখানে অর্থাৎ মৌসুফ সিফাত মিলে এটা মাফুলে বিহি হবে, সেই উদাহরণটি আপনাদেরকে দেখাবো। রাজুলুন এটা মৌসুফ, দাঈফুন সিফাত, একজন দুর্বল লোক, অর্থ হলো একজন দুর্বল লোক। রাজুলুন মৌসুফ, দাঈফুন সিফাত, এই মৌসুফ সিফাত মিলে যে বাক্যটা হচ্ছে, এই বাক্যটা আমরা এখানে লিখে ব্যবহার করছি। আনতা নাসারতা, আনতা নাসারতা রাজুলান দাঈফান, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। তো আনতা এটা হলো ইসিম, নাসারতা ফেল, রাজুলান দাঈফান এটা মৌসুফ সিফাত মিলে মাফউলে বিহি। তো ফেল ফাইল মাফউলে বিহি মিলে আনতা মুবতাদার খবর। আনতা কেন মুবতাদা বলেছিলাম? কারণ এর আগে আপনাদেরকে বলেছি যে যখন বাক্যটি নাউন দিয়ে শুরু হবে তো সেটা কিন্তু জুমলাতুন ইসমিয়া হবে বা নমিনাল সেন্টেন্স। এখানে সেটাই হয়েছে, আনতাটা যখনই আগে চলে এসেছে, আনতাটা এখানে মুবতাদা হচ্ছে, নাসারতা ফেল, এর ভিতরে আনতা জমির ফাইল, রাজুলান দাঈফান মৌসুফ সিফাত মিলে এটা মাফউলে বিহি। তো ফেল ফাইল মাফউলে বিহি মিলে আনতা মুবতাদার খবর। এরপরের তাতেও আমরা দেখতে পাচ্ছি সূরাতুন জাদীদাতুন, এটাও একটা মৌসুফ সিফাত, তবে এটা মুয়ান্নাস ক্যাটাগরির। এটা আমরা বাম পাশের বাক্যে ব্যবহার করে দেখাচ্ছি। হাফিজ, হাফিজ হাদাল ওয়ালাদু, এই ছেলেটি মুখস্থ করেছে, সূরাতান জাদীদাতান, একটি নতুন সূরা, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। এখানে হাফিজা ফেল, হাদাল ওয়ালাদু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফাইল, আর সূরাতান জাদীদাতান এটা মৌসুফ সিফাত মিলে এটা মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে হাফিজা ফেলের হাফিজা ফেল, হাদাল ওয়ালাদু ফাইল, আর সূরাতান জাদীদাতান মৌসুফ সিফাত মিলে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়া। ইসমুকা তোমার নাম, এটা মৌসুফ সিফাত, সরি ইসমুকা এটা মুদফ,
আর কাফ মুদাফ ইলাইহি। ইসমুন মুদাফ, কাফ মুদাফ ইলাইহি। ইসমুকা তোমার নাম। এখানে ইসমুন নাউন আর কাফটা হলো প্রোনাউন, এই দুইটা মিলে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। এই ধরনের মুদাফ মুদাফ ইলাইহি যে অংশটা হয়, বাক্যটা হয়, জুমলাতুন নাকিসা হয়। এই জুমলাতুন নাকিসাটাকে আমরা বাম পাশের বাক্যে ইসমুল মাফউলে বিহি বানিয়ে দেখাবো। যে উক্তু বিসমাকা, এটা খুব ভালো করে খেয়াল করবেন। উক্তু বিসমাকা, এটা কেন বললাম উক্তু ইসমাকা নয়? কারণ ইসমুনের যে হামজাটা থাকে, হামজাটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কাকে বলে? যে হামজাটা পূর্বের শব্দের সাথে যদি এই পরের শব্দটা মিলিয়ে পড়া হয়, তখন হামজাটার উচ্চারণটা থাকে না, এটাকে হামজাতুল ওয়াসল বলে। তো উক্তুবি, উক্তুবের সাথে যখন ইসমুনকে আমি মিলিয়ে পড়বো, তখন এই হামজার উচ্চারণটা থাকতেছে না। এই জন্য আমরা উক্তু বিসমাকা এভাবে পড়ছি। সাথে সাথে খেয়াল করার বিষয় হলো ইসমুকা ছিল, এটা মূলত এই পাশে ডান পাশে ইসমুকা ছিল, মিমে পেশ ছিল। তো মিমে পেশটাকে আমরা যখন মাফুলে বিহি বানাচ্ছি, তখন এটা মিমে জবর হয়ে যাচ্ছে, উক্তু বিসমাকা। আর আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহির ভিতরে আসল হলো মুদাফটা। এই জন্য আমরা মুদাফের যে ইসমুন, যে মুদাফ, এই মুদাফেই কিন্তু আমরা মাফুলে বিহি এর একটা দিচ্ছি। আলা গিলাফিল কুররাসাতি, এটা আলা হরফে জার, গিলাফিল কুররাসাতি মানে খাতার মলাট, গিলাফ মানে মলাট, খাতার মলাটের উপরে তোমার নামটি লেখো। আলা গিলাফিল কুররাসা, এই অংশটা হলো উক্তু ফেলের সাথে মুতাআল্লিক, মুতাআল্লিক বিল ফেল। তো ফেল, ফাইল আর মাফউলে বিহি আর মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। কিতাবুল্লাহি, আল্লাহর নাম, এটাও কিন্তু একটা মুদাফ এবং মুদাফ ইলাইহির বাক্য, জুমলাতুন নাকিসা। তো কিতাবুল, বাকি আগেরটার সাথে পার্থক্য হলো এটা কিতাবুল মুদাফ হচ্ছে, আর মুদাফ ইলাইহিটা এখানে প্রোনাউন না, বরং সরাসরি নাউন, মানে মুদাফ এবং মুদাফ ইলাইহি উভয়টা নাউন। এটাও মাফুলে বিহি বানিয়ে আমরা দেখাচ্ছি। ইহফাজ, তুমি মুখস্থ করো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। তো আল্লাহর কিতাবটা এখানে মাফুলে বিহি। আর ইহফাজ ফেল, এর ভিতরে আনতা তুমিল ফাইল। ফেল ফাইল আর কিতাবুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে মাফুলে বিহি হচ্ছে, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এই পেজটাতে আমরা মাফুলে বিহির কতগুলো ক্যাটাগরি হতে পারে এবং তার এরাবটা কি হয়, সেটা আমরা ক্লিয়ারলি দেখেছি। প্রত্যেকটা মাফুলে বিহির এরাবটা নসব হয়েছে। কোথাও দুই জবর দ্বারা মানে ফাতহাতাইন দ্বারা হয়েছে, কোথাও এক জবর দ্বারা হয়েছে। তো যে সমস্ত সাধারণ নাউন ছিল, সেখানে দুই জবর দ্বারা হয়েছে, যেমন বিলালান, হ্যাঁ, দাঈফান, রজুলান, এখানে দুই জবর দ্বারা হয়েছে। আর যেটা সাধারণ নাউন কিন্তু মুয়ান্নাস নাম, যেমন আয়েশা, সেখানে এক জবর দ্বারা হয়েছে, অথবা আল যুক্ত শব্দ ছিল, সেখানেও এক জবর দ্বারা হয়েছে। অনুরূপ আহ যখন এটা মফউলে বিহিটা যখন মৌসুফ এই মুদাফ হয়েছে, সেই ক্ষেত্রে এক জবর হয়েছে। আপনারা জানেন মুদাফে কখনো তানবিন নেয় না, মুদাফে তানবিন থাকে না, সেই জন্য মুদাফ যেখানে হয়েছে সেখানেও এক জবর নিয়েছে। এই হলো মাফুলে বিহির। আমরা খুব ডিটেলস আমরা এই জিনিসটা পড়লাম, খুব ইম্পর্টেন্ট এই পাঠে মাফুলে বিহিটা খুব ভালোভাবে চর্চা করবেন ইনশাআল্লাহ। এরপরে এই 30 নম্বর পেজে মূলত এখানে শূন্য স্থান দিয়ে একটু অনুশীলনী দেখাচ্ছে। ইয়াদুহা শব্দটি আছে, এটা বাম পাশের শূন্য স্থানে আমরা ইয়াদুন শব্দ, এই দালে যে পেশ ছিল, এই পেশটাকে আমরা জবর বানিয়ে, অর্থাৎ মাফুলে বিহির এরাবটা ঠিকভাবে দিয়ে দেখাচ্ছি। যে তাগসিলু ফাতিমাতু, তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, এখানে কি হবে? ইয়াদাহা, দালে জবর হবে, ইয়াদাহা। ফাতেমা ধৌত করছে, ইয়াদাহা তার, ধৌত করবে তার হাত, কাবলা লাকলি, খাওয়ার পূর্বে। এরপরে দেখেন আস-সাবুরাতু, এই শব্দটাকে আমরা শূন্য স্থানে সফলভাবে মাফুলে বিহির ব্যবহারটা দেখাচ্ছি। মাসাহা রাশিদুন, রাশিদুনিস সাবুরাতা, এখানে রাশিদুনিস সাবুরাতা মানে আস-সাবুরার সাথে মিলানোর জন্য ছোট একটা নুন দিতে হবে, কারণ রাশিদুন এমন একটা শব্দ যেটা ফাইল হচ্ছে, এখানে ফাইল হবে এবং সাথে সাথে এখানে তানবিন হওয়া জরুরি, তানবিন হওয়া যায়। সুতরাং তানবিনের সাথে যখন আলের সাথে মিলিয়ে পড়ার প্রয়োজন হয়, সেখানে এক পেজ দিতে হয়, ওই তানবিনে এক পেজ দিতে হয়, এবং আরেকটা পেজ যেটা নুন সাকিনের পরিবর্তে ছিল, সেটাকে ছোট করে নিচে লিখে বাম পাশের আলের সাথে মিলিয়ে পড়তে হয়। সেই হিসেবে মাসাহা রাশিদুনিস সাবুরাতা বিল মাসাহ, রাশেদ ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দিয়ে মুছেছে। এরপর আসেন হাদা তরিকু, এই পথটি, হাদা ইসমুল ইশারা,
আত-তারিক মুশার ইলাইহি, এই পদকে এটাকে আমরা শূন্য স্থানে মাফউলে বিহির স্থানে দিয়ে এরাবটা ঠিকভাবে দিব। লা ইয়ারিফু খালিদুন হাযা আত-তারিকা, খালেদ এই রাস্তা চিনে না। খালেদ এই রাস্তা, লা ইয়ারিফু ফিল, খালিদুন ফাইল, হাযা আত-তারিক এটা হলো মাফউলে বিহি। ফিল ফাইল মাফউলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল সেন্টেন্স। লিবাসুন জামিলুন, লিবাসুন জামিলুন একটি সুন্দর পোশাক, এটা মৌসুফ সিফাত হয়েছে, মৌসুফ সিফাত। তো যখন এটা মৌসুফ সিফাত, এটাকে আমরা বাম পাশের শূন্য স্থানে এটাকে মাফুলে ভি বানিয়ে দেখাবো, যেখানে আমরা এই দুই জায়গায় ফাতহাতাইন দিব। যেমন লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন লাবিসাত পরেছে লিবাসান জামিলান, সুন্দর একটি পোশাক। মাজিদের বোন সুন্দর একটি পোশাক পরিধান করেছে। এরপরে সামনের এই অনুশীলনী সামান্য 2 লাইনের একটা প্যারাগ্রাফ আছে, এটা আমরা একটু পড়ে দিচ্ছি। খেয়াল করবেন যে কোথায় কি তানবিন গুলো দিই, কোথায় রফা দিই, কোথায় জবর দিই, কোথায় জির দিই। তা শব্দের লাস্টের যে এরাবটা, এটা খুব খেয়াল করবেন। ক্বাল রাশিদুনিস সাগীর, রাশিদুনিস সাগীর, ছোট রাশিদ বলল। এখানে রাশিদুনি কেন দিলাম? রাশিদুনি, রাশিদুন আস-সাগীর আছে, কিন্তু এখানে যখন আমরা পড়বো তখন আমরা একটা ছোট নুন দিয়ে পড়তে হবে। কেন পড়তে হবে এই কথাটা আগেই বলেছি। রাশিদুন এখানে তানবিন, এটা ফাইল, এমন একটা শব্দ প্রপার নাউন, এটাতে 2 পেশ হওয়া জরুরি। আবার সাথে সাথে আস-সাগীর এখানে একটা সিফাত আছে, তো এই সিফাতটার সাথে আল আছে, আলের সাথে রাশিদুন আবার মিলিয়ে পড়াও জরুরি, কারণ আরবি কখনো ছড়িয়ে ছিটিয়ে পড়া হয় না, মিলিয়ে পড়তে হয়। এখন মিলিয়ে পড়ার ওয়েটা কি, পন্থাটা কি হবে? পন্থাটা হলো রাশিদুনের ভিতরে যে তানবিন আছে, তানবিনের তানবিনটা চলে যাবে। তানবিনের এক পেশ থাকবে, আরেকটা পেজ যে নুন সাকিনের পরিবর্তে ছিল, সেই নুন সাকিনটা এখানে দিতে হবে, নিচে দিতে হবে ছোট করে, আর যে নুন সাকিনটা পরে আস-সাগীর হিসেবে ধরবে। তো ক্বাল রাশিদুনিস সাগীর, ছোট রাশেদ বলল, কি বলল? আনা আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি। লিআন্নী আরিফুল লুগাতাল আরাবিয়্যাত, কারণ আমি আরবি ভাষা, আমি আরবি ভাষা জানি। ক্বালাত ফাতিমাতুজ যাকিয়্যাতু, ক্বালাত ফাতিমাতুজ যাকিয়্যাতু, মেধাবী ফাতেমা বলল, মেধাবী ফাতেমা বলল, ফাহিমতু দরসাল ইয়াউমি জাইয়িদান, আমি আজকের পাঠ ভালোভাবে মুখস্থ করেছি, আমি আজকের পাঠ ভালোভাবে মুখস্থ করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমরা যে এরকম ভাবে ফেল ফাইল মাফুল দিয়েছিলাম, ঠিক ওই রকম এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় ফেল ফাইল মাফুলের এরাব গুলো সুন্দরভাবে আছে। ফাইলের এরাব রফা, আর মাফুলের এরাবটা হলো নসব হয়েছে। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরের অনুশীলনটা করে আমরা যাচ্ছি। গতদিন আপনাদের এই পর্যন্ত জাইয়িদান পর্যন্ত রেকর্ড দিয়েছিলাম, আজকে আমরা এই রেকর্ডের অংশটুকু আরেকবার রিপিট করলাম। তো আপনারা বারবার এই অংশটা বারবার শুনতে পারেন, যেন আরো ভালোভাবে পড়তে পারেন, সেটার জন্য। নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। হাল নাসারা রাশিদুন শাহিদান, রাশিদ কি শাহিদকে সাহায্য করেছে? নাম নাসারা রাশিদুন শাহিদান, হ্যাঁ রাশেদ শাহিদকে সাহায্য করেছে। মান নাসারা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে? মান মানে কাকে, নাসারা সাহায্য করেছে রাশিদুন, রাশেদ, রাশেদ কাকে সাহায্য করেছে? নাসারা রাশিদুন শাহিদান, নাসারা শাহিদান, নাসারা শাহিদান, সে শাহেদকে সাহায্য করেছে, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। সংক্ষেপ বলেছে নাসারা শাহিদান। নাসারার ভিতরে হুয়া দমির আছে, যে দমিরটা মূলত আগে যে বাক্য আছে হাল মান নাসারা রাশিদ, রাশেদের দিকে ফিরেছে। সুতরাং হুয়া আমরা বলতে পারি হুয়া মানে হলো সে মানে হলো রাশেদ, রাশেদ নাসারা সাহায্য করেছে শাহিদান, শাহেদকে। এবার 3 নম্বরটা, আশাহিদান নাসারা রাশিদুন আম খালিদান, আশাহিদান নাসারা রাশিদুন আম খালিদান, শাহেদকে সাহায্য করেছে শাহেদকে রাশেদ নাকি খালেদ? রাশেদ শাহেদকে সাহায্য করেছে না খালিদকে সাহায্য করেছে? খেয়াল করেন, এটা হলো বিশেষ প্রশ্ন। আ দিয়ে যেই সমস্ত প্রশ্ন করা হয়, এটা বিশেষ প্রশ্ন, আমরা আগে পড়িয়ে এসেছি এটা, যে আ দিয়ে প্রশ্ন করে আর আম সহ দ্বিতীয় অংশ যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হবে।
খেয়াল করেন। আর সহ দ্বিতীয় দিয়ে যখন প্রশ্ন হয় বিশেষ প্রশ্ন, ও সাথে সহ দ্বিতীয় অংশটা উল্লেখ থাকে, যে সহ খালিদান দ্বিতীয় অংশটা উল্লেখ থাকে, তখন এখানে তর্জমা তুলতে হবে আমের আগের অংশ থেকে। তর্জমা তোলার নিয়ম হলো আমের আগের অংশ। সেই হিসেবে আমরা তর্জমা উঠাচ্ছি আশাহিদান নাসারা রাশিদুন আম খালিদান। তো তর্জমা উঠবে আমের আগের অংশ রাশেদ থেকে। তো তর্জমা বলবো রাশেদ রাশেদ শাহেদকে সাহায্য করেছে নাকি খালেদকে সাহায্য করেছে। রাশেদ সাহায্য করেছে শাহেদকে না খালেদকে। তো সংক্ষিপ্ত উত্তর হবে, যেহেতু মানে দুইটার যেটা হবে উত্তর সেটাই শুধুমাত্র এখানে বসিয়ে দিলে হবে। তো শাহিদান শাহেদ, ব্যাস হয়ে গেল। এরপরে হাল ইয়ারিফু খালিদান বিলালান, হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বিলালকে চেনে? লা লা ইয়ারিফু খালিদুন বিলালান। এখানে ব্র্যাকেটে খালিদুন বিলালান দিয়েছে, কি কারণে? কারণ এই অংশটুকু না দিলেও চলতো। লা লা ইয়ারিফু, না সে চেনে না, এতটুকু বললেই উত্তর হয়ে যেত। বাকি কেউ যদি বাড়িয়ে বলতে চায় তাহলে সেটারও সুযোগ আছে। লা ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ বিলালকে চেনে না। আচ্ছা, এরপরের অংশতে যাচ্ছি। ইয়া ফাতিমা, তো হে ফাতিমা, মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, ওয়া মাযা তাসমাঈনা, হে ফাতিমা, বিলাল কি পড়ছে, আর তোমরা, আর তুমি কি শুনছো? ওয়া মাযা তাসমাঈনা, আর তুমি কি শুনছো? বিলাল কি পড়ছে আর তুমি কি শুনছো? ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি গল্পের বই পড়ছে। ওয়া আনা আসমাউল কিসসাতা, আর আমি গল্পটি শুনছি। মান নাসারতা ইয়া খালিদ, হে খালিদ, তুমি কাকে সাহায্য করেছো? নাসারতু রাজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। মাদা হাফিজতা আইয়ুহাল ওয়ালিদ, হাফিজতা হবে এখানে। আইয়ুহাল ওয়ালাদ, যেহেতু ইয়া বা আইয়ুহা দিয়ে যদি বাক্যের ভিতরে কখনো সম্বোধন থাকে, বুঝবেন ওইখানে ফেলটা সেকেন্ড পারসনেরই হবে। তো মাযা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তুমি কি মুখস্থ করেছো? মাযা মানে কি, কি মুখস্থ করেছো? উত্তর হচ্ছে হাফিজতু সূরাতাম মিনাল কুরআন, আমি কোরআনের একটি সূরা মুখস্থ করেছি। হাফিজতু সূরাতাম মিনাল কুরআন, আমি কোরআনের একটি সূরা মুখস্থ করেছি। হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কালাম, আল্লাহর কিতাব মুখস্থ করছো? নাম আহফাজু কিতাবাল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর কালাম মুখস্থ করছি। হাল নাসার আল্লাহু রসুলাহু, আল্লাহ কি তার রসুলকে সাহায্য করেছে? নাম নাসার আল্লাহু রসুলাহু, আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন। এরপরে হাল তাফহামু সুআদু কালাম আল্লাহি, সুআদ কি আল্লাহর কালাম বুঝে? লা লা তাফহামু সুআদু কালাম আল্লাহি, না সুআদ আল্লাহর কালাম বুঝে না। লিমাদা লা তাফহামু সুআদু কালাম আল্লাহি, কেন সুআদ আল্লাহর কালাম বুঝে না? লিমাদা, কেন? লা তাফহামু, বুঝে না, সুআদু সুআদ কালাম আল্লাহ, আল্লাহর কালাম। আম, লা তাফহামু কালাম আল্লাহ, সে আল্লাহর কালাম বুঝে না। লিআন্নাহা লা তা'রিফুল লুগাতাল আরবিয়্যা, কারণ সে আরবি ভাষা জানে না। মাদা তাগসিলু ফাতিমাতু ক্বাবলা আল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে কি ধৌত করে? তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধৌত করে। মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা তার হাত কি, মাতা কখন, তাগসিলু ফাতিমাতু, ফাতেমা ধুবে, ইয়াদাহা তার হাত, তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল আকলি, সে তার হাত ধুবে ক্বাবলা আল আকলি খাওয়ার পূর্বে। এখানেও ব্র্যাকেটে ইয়াদাহা আছে, এখানে ইয়াদাহা না দিলেও কিন্তু বাক্যটা যথেষ্টই ছিল। তো তাগসিলু ক্বাবলা আল আকলি, সে খাওয়ার পূর্বে ধুবে, এই কথাটা বললেও হতো, বাকি একটু বাড়িয়ে বললেও বলতে পারা যায়। ইয়া খালিদ, হে খালিদ, হাল তা'রিফু হাযা তারিকা, তুমি কি এই রাস্তা চিনো? লা লা আ'রিফু হাযা তারিকা, আমি এই পথটা চিনি না। মাযা লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন কি পরেছে? লাবিসাত লিবাসান নাজিফান, সে একটি পরিচ্ছন্ন পোশাক পরেছে। আলা আলা আলিবাসান নাজিফান, নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, আম লিবাসান ওয়াসিখান, সে কি ও মাজিদের বোন কি একটি পরিচ্ছন্ন পোশাক পরেছে নাকি একটি ময়লা পোশাক পরেছে? লিবাসান নাজিফান, একটি পরিচ্ছন্ন পোশাক পরেছে। বিমা মাসাহা রাশিদুন সাব্বুরাতা, রাশেদ কি দিয়ে ব্ল্যাকবোর্ডটি মুছেছে? মাসাহা, সে মুছেছে, আর সাব্বুরাতা ব্ল্যাকবোর্ড, বিল মাসাহাতি, রাস্তা দিয়ে।
আবিল মাসাহাতি মাসাহা মাসাহা সাব্বুরাতা আম বিল মিনদিল, সে কি ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে নাকি রুমাল দিয়ে মুছেছে? বিল মাসাহাতি, ডাস্টার দিয়ে মুছেছে। মাযা মাসাহা, মাযা মাসাহা রাশিদুন বিল মাসাহাতি, ডাস্টার দিয়ে রাশেদ কি মুছেছে? মাসাহা সাব্বুরাতা, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আজ সাব্বুরাতা মাসাহা আমিল জিদারা, সে কি ব্ল্যাকবোর্ড মুছেছে নাকি দেয়াল মুছেছে? আজ সাব্বুরাতা ব্ল্যাকবোর্ড মুছেছে। যেহেতু আজ সাব্বুরাতা, এখানে মূলত একটু টেনে বলতে হবে, কারণ এখানে আজ সাব্বুরাতা মানে প্রশ্ন করার যে অর্থাৎ হরফে ইস্তিফহাম সেটা এখানে আছে, আবার আলিফ লামও আছে। দুইটা যেহেতু এক জায়গায় আছে, দুইটা আলিফ পাশাপাশি, এই জন্য একটা একটার ভিতরে ইদগাম করে দিয়ে একটু মাত করা হয়েছে। অর্থ কিন্তু এখানে হামজা ইস্তিফহামের অর্থটা তুলতে হবে। আজ সাব্বুরাতা মাসাহা আমিল জিদার, সে কি ব্ল্যাকবোর্ড মুছেছে নাকি দেয়াল মুছেছে? আর সাথে সাথে বিশেষ প্রশ্ন আমসহ দ্বিতীয় অংশ উল্লেখ আছে, সুতরাং এখানে আসাব্বুরাতা সংক্ষিপ্ত উত্তর দিলে হয়ে যাচ্ছে আসাব্বুরাতা ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা প্যারাগ্রাফে যাচ্ছি। প্যারাগ্রাফে আমরা উপরে যেগুলো পড়েছি ফেল ফাইল মাফউল বিহি, সেগুলো খুব ভালোভাবে কিন্তু এখানে এই পাঠের ভিতরে অনুশীলনী করা হয়েছে। আমরা বারবার যখন এই পাঠটি পড়ব, বারবার এই চ্যাপ্টারটি পড়ব, বারবার যে বাক্যটা আমরা পড়েছি পারি সেই বাক্যটাই আমরা বারবার পড়ে জবানটাকে চালু করব, তাহলে আরবি ভালো জবানে আমার চালু হয়ে যাবে। খালা রাশিদুন লিবাসাল মানজিল ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসা, রাশেদ বাড়ির পোশাক খুলেছে, ওয়ালাবিসা পরিধান করেছে, লিবাসাল মাদ্রাসাতে মাদ্রাসার পোশাক, মানে খলা অর্থ খুলেছে। খলা, এই শব্দটা আল খুলু শব্দ থেকে এসেছে। খলা ইয়াখলাউ, আল খুলু শব্দ থেকে এসেছে। আল খুলু, খুলু এই মাসদার থেকে এসেছে। আল খুলু, বাবে ফাতাহা থেকে এই শব্দটা এসে ব্যবহৃত হয়েছে, বাবে ফাতাহার শব্দ। তাহলে খলা ইয়াখলাউ কি হবে? খলা, বাবে ফাতাহা থেকে আসছে ইয়াখলাউ, খলা ইয়াখলাউ। সেই হিসাবে বাবে ফাতাহা থেকে আমরা পড়ছি খলা রাশিদুন, রাশেদ খুলেছে লিবাস আল মানজিলি বাড়ির পোশাক, ওয়ালাবিসা লিবাস আল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক পরেছে, ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় গেছে, ওয়াহাদারা ফিল ফাসলি শ্রেণী কক্ষে উপস্থিত হয়েছে, ওয়াজালাসা আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে বসেছে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মাফুলে বিহি পাচ্ছি প্রত্যেকটা বাক্যের ভিতরে। খলা রাশিদুন, রাশেদ খুলেছে, কি খুলেছে? এই যে লিবাস আল মানজিল, বাড়ির পোশাক। তো বাড়ির পোশাক এটা হলো আপনার মাফউলে বিহি, মাফউলে বিহি, যেটা এখানে খোলা কাজটা, এইটা লিবাস আল মানজিলি বাড়ির পোশাকের উপরে সম্পাদিত হচ্ছে, এই জন্যই লিবাস আল মানজিলি এটা হলো মাফউলে বিহি প্রত্যেকটা জায়গায়। লিবাস আল মাদ্রাসাতি, হ্যাঁ, তারপর ওয়াযাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হাদারা ফিল ফাসলি ওয়া জালাসা আমাম আল মুআল্লিম, এই যে আমাম আল মুআল্লিমি এই অংশটার তারকিবটা একটু খেয়াল করুন। ওয়া জালাসা, এবং সে বসেছে। এখানে কিন্তু জালাসা ফেলের সাথে কখনো মাফুলে বিহি আসে না, জালাসা ফেলের সাথে কখনো মাফুলে বিহি আসবে না। অর্থাৎ জালাসা এমন একটা ক্রিয়া যে কাজ ক্রিয়াটা শুধু ফেল এবং ফাইল দিয়ে পূর্ণ হয়ে যায়। জালাসা সে বসেছে, ব্যাস শেষ। বাকি আমাম আল মুআল্লিম শিক্ষকের সামনে এই অংশটুকু মাফুলে বিহি না, এই অংশটুকু হলো মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, মাফউল ফিহি কাকে বলে? এর পরিচয়টা হয়তো আপনাদেরকে বলেছিলাম যে মাফউলে বিহি বলা হয় কাজটি যেই সময় বা স্থানে সম্পাদিত হয়। কাজটি যখন কোনো সময় বা স্থানে সম্পাদিত হবে তখন ওই অংশটুকু মাফউলে ফি হবে। যেমন জালাসা বসা, সে বসেছে, এই বসা কাজটা কোথায়? স্থানটা কি? আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে। তো শিক্ষকের সামনে যে কাজটা, এটা তো একটা স্থান শিক্ষকের সামনে, সুতরাং এটা মাফউলুন ফি হয়েছে। তারপর সাআলাল মুআল্লিমু, সাআলাল মুআল্লিমু, শিক্ষক, সাআলাল মুআল্লিমু শিক্ষক প্রশ্ন করেছে, শিক্ষক প্রশ্ন করেছে রাশিদান রাশেদকে। সাআলা ফের, আল মুআল্লিমু ফাইল, আর রাশিদান মাফউল বিহি। কারণ শিক্ষকের প্রশ্ন করার কাজটা রাশেদের উপরে সম্পাদিত হয়েছে, মানে রাশেদকে জিজ্ঞাসা করেছে, তো রাশিদান এটা মাফউল বিহি। আচ্ছা, এরপর আসেন হাল হাফিজতা দারসাকা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কি
পাঠ তোমার পাঠ মুখস্থ করেছো? قال রাশিদ, রাশিদ বলল নাম, হ্যাঁ, হাফিজতু দরসি, হাফিজতু আমি মুখস্থ, এটা ফেল ফাইল, দরসি এটা হলো মাফউল বিহি। হাফিজতু দরসি আমি আমার পাঠ মুখস্থ করেছি। قال المعلم শিক্ষক বললেন ইফতাহ কিতাবাকা ওয়াকরা দারসাকা, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমার পাঠ, ওয়াকরা দারসাকা এবং তুমি তোমার কিতাব খোলো, ইফতাহ মানে খোলো, ওয়াকরা এবং পড়ো, দারসাকা তোমার পাঠ। ইফতাহ এটা ফেল ফাইল, কিতাবাকা মুদাফ মুদাফ ইলাইহি মাফউল বিহি। ওয়াকরা দারসাকা, ওয়াকরা পড়ো, দারসাকা তোমার পাঠ, তোমার পাঠ এটা হলো মাফউল বিহি। তো সব জায়গায় আমরা ফেল ফাইল মাফউল বিহি পাচ্ছি। ইফতাহ কিতাবাকা ওয়াকরা দারসাকা, তুমি তোমার কিতাব খোলো এবং তোমার পাঠ পড়ো। আনা আসমাউ দারসাকা, আমি তোমার পাঠ শুনছি, আমি তোমার পাঠ শুনছি। যে আনা আসমাউ দারসাকা এটা কিন্তু জুমলাতুল ইসমিয়া, কারণ আনা দিয়ে বাক্যটি শুরু হয়েছে। আসমাউ ফেল, এর ভিতরে আনা তোমার ফাইল, দারসাকা এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি। ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে আনা মুবতাদা খবর হচ্ছে। আচ্ছা এখন শুনুন, এর পরের পেজে যাচ্ছি আমরা। ফাতাহা রাশিদুন কিতাবাহু ওয়া ক্বারাআদ দারসা, রাশেদ তার কিতাব খুলেছে, ওয়া ক্বারাআদ দারসা এবং পাঠ পড়েছে, পাঠ পড়েছে। সামিআল মুআল্লিম দারসা রাশিদিন, শিক্ষক রাশেদের পাঠটি শুনেছে, ওয়া ক্বালা এবং বলেছে, কাদ হাফিজতা দারসাকা জাইয়িদান, তুমি ভালোভাবে তোমার পাঠটি মুখস্থ করেছো। আনতা তাহফাজ দারসাকা জাইয়িদান, তুমি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করো, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, তুমি প্রতিদিন তোমার পাঠটি ভালোভাবে মুখস্থ করো। এখানেও কিন্তু খেয়াল করেন এই বাক্যের ভিতরে তাহফাজ দারসাকা, তুমি তোমার পাঠ মুখস্থ করো, দারসাকা তোমার পাঠ, এই দারসাকাটা মাফউল বিহি, আর কুল্লা ইয়াউমিন প্রতিদিন এটা একটা কিন্তু সময় বোঝাচ্ছে, সুতরাং এটা মাফউলুন ফিহি, এটা মাফউলুন ফিহি। আনতা তালিবুল মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। ক্বালা আল মুআল্লিমু, শিক্ষক বললেন, আইয়ুহা তালিবুল জাদীদ, হে নতুন ছাত্র, ইমসাহিস সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দিয়ে মুছো। ইমসাহ তুমি মুছো, আর সাব্বুরাতা ব্ল্যাকবোর্ডটি, বিল মাসাহাতি ডাস্টার দিয়ে। ওয়াকতুব এবং তুমি লেখো, আলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের উপরে, জুমলাতান একটি বাক্য। ওয়াকতুব আলা সাব্বুরাতি জুমলাতান, এবং ব্ল্যাকবোর্ডের উপরে একটি বাক্য লেখো। যাহাবাত তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি গেছে, কোথায় গেছে? ইলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের কাছে। ওয়া মাসাহা সাব্বুরাতা বিল মাসাহ, এবং ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দিয়ে মুছেছে। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সেখানে একটি বাক্য লিখেছে। হুয়া কাতাবা, সে লিখেছে, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। ইয়াশরাবুল মুসলিমু মাআ জামজামা ফিল হজ্জি ওয়াল উমরাতি, মুসলিম ইয়াশরাবু, শারিবা ইয়াশরাবু এটা বাবে সামিয়া থেকে, হ্যাঁ আপনাদের মনে আছে, ইয়াশরাবু সে পান করে, এখানে মুসলিমও সরাসরি ফাইল, ইয়াশরাবুল মুসলিমু মুসলিম পান করে, মা আ জামজামা জামজামের পানি, ফিল হাজ্জি ওয়াল উমরাতি হজ এবং উমরায়। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ফিল হাজ্জি ওয়াল উমরাতি, এখানে উপরে একটা তীর চিহ্ন টানা আছে, হাজ এবং উমরার দিকে লক্ষ্য করে, অর্থাৎ এখানে মুসলিম যে পান করে জামজামের পানি, কোথায় পান করে? হজেও পান করে, উমরাতেও পান করে, এই দুইটা জিনিস একই, মানে হজের বেলায়ও পান করে, উমরার বেলায়ও পান করে। তা পান করা শব্দটা হজের সাথেও যাচ্ছে, উমরার সাথেও যাচ্ছে। এখন যদি আপনি বলতে চান যে মুসলিম জমজমের পানি হজে পান করে, আবার যদি বলেন মুসলিম জমজমের পানি উমরায় পান করে, তাহলে এই বাক্যটি অনেক লম্বা হতো। সুতরাং এই বাক্যটিকে সংক্ষেপ করার জন্য এই মাঝখানে ওয়াও এর ভূমিকাটা আসছে। ওয়াও এর এখানে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি। ওয়াওটাকে বলা হয় হরফুল আতফ। হরফুল আতফ আপনাদেরকে আগে একদিন আমি শিখিয়েছিলাম, হরফুল আতফ। হরফুল আতফ যেটা দুইটা জুমলা অথবা দুইটা বাক্য অথবা দুইটা শব্দের মাঝখানে এটা সংযোগ তৈরি করে, সম্পর্ক বন্ধন সৃষ্টি করে এই ওয়াওটি এসে, এবং এটা বোঝায় আগের শব্দটি যেই হুকুম লালন করে, যে হুকুমে আছে, যে স্ট্যাটাসে আছে, পরের শব্দটিও একই স্ট্যাটাসে একই হুকুমে আসবে। অর্থাৎ এখানে আমরা দেখতে ফিল হাজ্জি, ফির কারণে হাজ্জি জের হচ্ছে, সুতরাং এই ওয়াওটা দিয়ে যেহেতু আল উমরা এই শব্দটাকে হাজের উপর আতফ করেছে, হজের উপরে হজের সাথে মিলিয়েছে, যে হজেও পান করে উমরাতেও পান করে, হজের সাথে যেহেতু মিলিয়েছে, সুতরাং
ফি এই হরফে জরটা যেমন হজের ভিতরে আমল করেছে, যে হুকুমটা হয়েছে, অর্থাৎ এখানে জ্বরের যে বিধানটা এখানে পড়েছে, ঠিক একই বিধান উমরার ভিতরেও পড়বে। উমরাতি এখানেও যে রয়েছে, কারণ এই দুইটাই একই হুকুমের ক্যাটাগরি, এই অন্তর্ভুক্ত, অর্থাৎ হজের মধ্যে এবং উমরার মধ্যে। হজের মধ্যে পান করে, উমরার মধ্যেও পান করে। এই ফিটা বারবার না এনে একবার এনেছে, যেন দুইটা, এই ওয়াওটা এনে যেন দুইটার সাথে এটা সম্পর্কটা হয়, এটা বোঝা যায়। তো খুব সংক্ষেপে এটা কিন্তু এখানে আনা হয়েছে। তো ওয়াওটাকে হরফুল আতফ বলে। আর হরফের আতফের আগের অংশ যেটা, মানে যার উপর আতফ করা হয়, যার উপর, যার হুকুমে হুকুমায়িত করা হয়, এটাকে মাতুফুন আলাইহি বলে। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, মাতুফুন, মাতুফুন আলাইহি। আর পরের অংশটা ওয়াওয়ের, হরফে আতফের পরের অংশটাকে বলা হয় মাতুফ। মাতুফ, এই যে আলাইহি বাদ দিয়ে বাকি এই অংশটুকু মাতুফ। এখন মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে তারকিবে যেটা বলবেন, মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে পরে হবে ফি হরফে জরের মাজরুর। ফি হরফে জরের মাজরুর, এরপর হরফে জর মাজরুর মিলে ইয়াশরাবু ফিলের মুতাআল্লিকুন বিল ফিল, মানে ইয়াশরাবু ফিলের সাথে সংযুক্ত, ইয়াশরাবু ফিলের সাথে সম্পৃক্ত। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন একটি জিনিস এখানে লেখক আমাদেরকে দেখালেন, যে ইয়াশরাবু ফিল, ইয়াশরাবু, ইয়াশরাবুল মুসলিমু মা জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি। মুসলিম জমজমের পানি পান করে হজে এবং উমরাতে। তার মানে হজের বেলায়ও জমজমের পানি পান করে, উমরাতেও জমজমের পানি পান করে। এই দুইটা কথাকে, এই দুইটার সাথেই এই মুসলিম যে পান করে জমজমের পানি, এই সবগুলোর হুকুম কিন্তু সংক্ষিপ্ত আকারে দুইটার সাথে হয়ে গেল। আচ্ছা, যদি এই মানে বুঝতে না পারেন, অবশ্যই কিন্তু আমাকে ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবেন পরবর্তী ক্লাসে। ইয়ানসুরুল্লাহু দীনাহু বিযুবাবাতিন ওয়া বাউযাতিন। ইয়ানসুরুল্লাহু, আল্লাহ সাহায্য করেন, দীনাহু তার দ্বীনকে, বিযুবাবাতিন, কিসের মাধ্যমে? যুবাবাতুন মানে মাছি, বাউযাতুন মশা। যুবাবাতুন মাছির মাধ্যমে, মশার মাধ্যমে। আল্লাহ তার দিনকে সাহায্য করে বিধুবাবাতিন, মাসির মাধ্যমে, একটা কথা। আবার আল্লাহ তার দিনকে সাহায্য করে মশার মাধ্যমে। তা দুইটা কথা, জিয়ানসুল্লাহ দিন, আল্লাহ তার দিনকে সাহায্য, এই পুরো কথাটা জুবাবের সাথেও যাবে, বাউজের সাথেও যাবে। এটাকে সংক্ষিপ্ত আকারে ওয়াও হরফুল আদ দিয়ে সংক্ষিপ্ত আকারে দুইটাকে নেওয়া আসা হয়েছে, যেটা আমরা বাংলা ভাষায় বা অন্যান্য সকল ভাষাতে এভাবে সংক্ষিপ্ত আকারেই কথাটা বলা হয়, যে আল্লাহ তার দিনকে মশা মাছির মাধ্যমে সাহায্য করেছেন বা সাহায্য করে থাকেন, করেন। এরপর আসেন, তাখলাউ ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতি ওয়া তালবাসু লিবাসাল মানজিলি। ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলবে এবং বাড়ির পোশাক পরিধান করবে। সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা, এরপরে তার বাগানে যাবে, ওয়া তালআবু মা যায়নাব, এবং যায়নাবের সাথে খেলবে। তাজলিসু ফাতিমাতু বাদাল মাগরিবি ফি গুরফাতিহা, ফাতেমা মাগরিবের পরে তার কক্ষে বসবে, ওয়া তাফতাহুল কিতাব, কিতাব খুলবে, ওয়া তাকরাউদ দারসা, এবং পাঠ করবে। হিয়া তাহফাজু দারসাহা জাইয়িদান, সে তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে। সাআলা রাশিদুন ফাতিমা, রাশেদ ফাতিমাকে জিজ্ঞাসা করেছে, ইয়া ফাতিমা, হে ফাতিমা, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যা ওয়া তাফহামিনা কিতাবাল্লাহি, তুমি কি আরবি ভাষা বোঝো এবং আরবি ভাষা জানো এবং আরবি ভাষা আল্লাহ কালাম বুঝো? হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যা, তুমি কি আরবি ভাষা জানো? তা'রিফিনা মানে জানো, ওয়া তাফহামিনা, এবং কি বুঝো কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব? قالت فاطمة, ফাতিমা বলল, নাম, হ্যাঁ, আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা জানি, ওয়া আফহামু কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাব বুঝি। সাআলাত ফাতিমাতু সাদিকাতাহা, ফাতিমা তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো, মাযা তাকরাইনা ইয়া যায়নাব, হে যায়নাব, তুমি কি পড়ছো? ক্বালাত যায়নাব, যায়নাব বলল, আকরাউ জারিদাতান আরাবিয়্যাতান, জারিদাতান মানে পত্রিকা, জারিদাতান আরাবিয়্যা, আমি একটা আরবি পত্রিকা পড়ছি। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, নতুন নতুন বাক্যে চলে আসলাম। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চিনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক কিভাবে তার রবকে চিনবে? ওয়া ফি কলবিহি যুলমাতুন, অথচ তার হৃদয় অন্ধকার। এখানে ওয়া ফি কলবিহি বলে ওয়াওটা যে দিয়েছে, ওয়াওয়ের অর্থটা অথচ, অথচ তার হৃদয় অন্ধকার।
এটা ওয়াওটা যদি হরফে আত, কিন্তু এটা অথচ অর্থ দিবে। ইয়াশরাবুল মুসলিমুল আসালা ওয়ালা ইয়াশরাবুল খামরা, মুসলিম মধু পান করে, ওয়ালা ইয়াশরাবুল খামরা, মদ পান করে না। এখানে খামারে একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তর রহস্যটা হলো এই এই বৃত্তটা দিয়ে বোঝাচ্ছে আল খামরা শব্দটা বিশেষ একটা মানে হুকুম লালন করে। বিশেষ একটা হুকুম কি? এই আল খামরা শব্দটা এটা মুআন্নাস, অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, অথচ স্ত্রীলিঙ্গর কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ বলতে হবে বা স্ত্রীবাচক শব্দ বলতে হবে কেন? কারণ এই শব্দটা আরবরা স্ত্রীবাচক শব্দ হিসেবেই ব্যবহার করে আসছে। এই শব্দটাকে বলা হয় মুআন্নাসে সামাঈ, মানে এই ধরনের মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দকে মুআন্নাসে সামাঈ বা শ্রুত মুআন্নাস বলে। অর্থাৎ যেটা শুনে শুনে জানা যায় যে শব্দটা মুআন্নাস হিসেবেই আরবরা ব্যবহার করে থাকে। সুতরাং আল খামরা শব্দটা যেহেতু মুআন্নাস, এই জন্য এরপরে এই শব্দটা যে লিআন্নাহা হারাম, মানে হা জমিরটা এটা কিন্তু মুআন্নাসের জমির, এইটা খামারের দিকে ফিরেছে, যেটা প্রমাণ বহন করে যে আল খামরা শব্দটা কিন্তু মুআন্নাসই ছিল। লিআন্নাহা হা জমিরটা এই খামারের দিকে ফিরেছে, যেটা ইঙ্গিত বহন করে আর খাবার শব্দটা মুআন্নাস ছিল। এই জন্য এই হা এখানে জমিরটা মুআন্নাস এসেছে। লিআন্নাহা হারামুন। ইয়া রাশিদ, হে রাশিদ, ইখলা হিদাআকা, তুমি তোমার জুতা খুলো। ওয়া যায়নাব, হে যায়নাব, ইখলাই হিদাআকি, তুমি তোমার জুতা খুলো। ইয়া ফাতিমা, তো হে ফাতিমা, ইলবাসি হাযাল লিবাসান নাযীফা, তুমি এই পরিচ্ছন্ন পোশাকটি পরো। ওয়ালা তালবাসি যালিকাল লিবাসাল ওয়াসিফা, এবং তুমি ওই ময়লা পোশাকটি পরিধান করো না। গরাসাত ফাতিমা ফি হাদিকাতিহা শাজারাতান সাগীরাতান, ফাতিমা তার বাগানে একটি ছোট গাছ রোপণ করল। একটি ছোট গাছ রোপণ করল। এখানে খেয়াল করেন কোনটা ফাইল, ফেল ফাইল মাফুল বিহি কোনটা? হ্যাঁ, গরাসাত ফেল, ফাতিমা তো ফাইল, আর সাজারাতান সাগীরাতান একটি ছোট গাছ, এটা মাফুল বিহি। মাঝখানে ফি হরফে জর সহ পরের অংশটি ফি হাদিকাতিহা তার বাগানে, এটা গরাসা ফেলের সাথে, গরাসাত ফেলের সাথে মুতাআল্লিক। আচ্ছা, গরাসা মুআল্লিমি ফি কলবি হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, গরাসা মুআল্লিমি আমার শিক্ষক রোপণ করেছে, ফি কলবি আমার হৃদয়ে, হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি আরবি ভাষার ভালোবাসা, আরবি ভাষার ভালোবাসা আমার হৃদয়ে রোপণ করেছে। ইয়াগরিসুল কুরআনু আল ঈমান ফি কলবিল ইনসান, ইয়াগরিসুল কুরআন, কোরআন রোপণ করে, কোরআন ফাইল, ইয়াগরিসুল কুরআন, কোরআন রোপণ করে, আল ঈমান, ঈমান রোপণ করে, ফি কলবিল ইনসান, কোথায়? মানুষের হৃদয়ের ভিতরে ঈমান রোপণ করে। মানুষের হৃদয়ে, এটা ফি হরফে জার কলবুল মুদাফ, আল ইনসানি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর মিলে ইয়াগরিসুল ফিলের সাথে মুতাআল্লিক। তো মানুষের হৃদয়ে ঈমান রোপণ করে। ওয়াগরিসু, এবং রোপণ করে আর শয়তান, শয়তান, ওয়াগরিসু শয়তান, এবং শয়তান রোপণ করে আল কুফরা ওয়া শিরক, কুফর এবং শিরক। এবং আহ শয়তান মানুষের হৃদয়ে কুফর এবং শিরিক রোপণ করে। هذا الرجل الصالح منارة العلم، هذا الرجل الصالح منارة العلم والنور في العالم। এই বাক্যটা টোটালি জুমলাতুল ইসমিয়া, খেয়াল করেন এখানে কোনো ফেল নাই। হাদা রাজুলু সালিহ, এই সৎ লোকটি, মানারাতুল ইলমি ওয়ান নূর, ইলম এবং নূরের মিনারা, ফিল আলামি, জগতে। এই সৎ লোকটি ইলম এবং নূরের মিনারা, ফিল আলামি, জগতে। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইসলামের কালিমা। ওয়া হিয়া কালিমাতুন তাইয়্যিবাতুন, আর সেটা খুব পবিত্র কালিমা, সেটা পবিত্র কালিমা। রাশিদুন সাদিক ও খালিদিন ওয়া মাজিদিন, রাশিদুন সাদিক ও খালিদিন ওয়া মাজিদ, রাশেদ খালেদ এবং মাজিদের বন্ধু। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাতুফ মাতুফ আলাই আছে। খালিদিন এটা মাতুফ আলাই, ওয়াও হরফাত, মাজিদিন মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে তারপরে সাদিকুন মুদাফের মুদাফ ইলাইহি। রাশিদুন, রাশেদ মুক্তদা, আর সাদিকু মুদাফ, আর রাশেদ এই খালিদিন ও মাজিদিন এটা মাতুফ মাতুফ আলাইহি মিলে এটা হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে তারপরে মাফউলে বিহি। এই মাফউলে বিহি বলছি, এটা খবর, রাশিদুন মুক্তদার খবর। যাহাবা খালিদুন ও সাদিকুহু, খালিদ এবং তার বন্ধু গিয়েছে। এখানে খেয়াল করেন খালিদুন ফাইল, অর্থাৎ ফাইলও কিন্তু একাক, অর্থাৎ মাতুফ মাতুফ আলাইহি মিলে
ফাইল হয়, সেটা খেয়াল করাচ্ছে। অর্থাৎ ফাইলও কিন্তু একাধিক হয়। যেমন আমরা বলি খালেদ এবং তার বন্ধু গেছে, তা খালেদও তো গেছে, তার বন্ধুও গেছে, দুইজনেই তো গেছে। এই জন্য সংক্ষেপে ওয়াও দিয়ে এখানে বলা হয়েছে। যাহাবা খালিদুন ওয়া সাদিকু, খালেদ এবং তার বন্ধু গিয়েছে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়ে। শারিবাত শারিবতু লাবানান ওয়া আসালান, আমি দুধ এবং মধু পান করেছি, আমি দুধ এবং মধু পান করেছি। তা শারিবতু এই ফেল, এই এই যে ক্রিয়ার যে হুকুমটা, আমি পান করা কাজটা, লাবানান মানে দুধের উপরে যেমন হয়েছে, ও আসালান মধুর উপরেও তেমন হয়েছে। অর্থাৎ এই দুইটাই মাফুলে বেশি। মাতুফ আতুফ আলাই মিলে মাফুলেন মাফুলেন বিহি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাযা খালআ রাশিদুন, মাযা খালআ রাশিদুন ওয়া মাযা লাবিসা, রাশেদ কি খুলেছে এবং কি পরিধান করেছে? খালআ রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি। আইনা জালাসা রাশিদুন ফিল ফাসলি, রাশেদ শ্রেণীকক্ষে কোথায় বসেছে? জালাসা রাশিদুন ফিল ফাসলি আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে বসেছে। আমামাল মুআল্লিমি জালাসা, হ্যাঁ নাম, আমামাল মুআল্লিমি জালাসা, আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, সে কি শিক্ষকের সামনে বসেছে নাকি তার পিছনে বসেছে? হ্যাঁ, আমামাল মুআল্লিম, যেহেতু এখানে বিশেষ প্রশ্ন এবং আম সহ দ্বিতীয় অংশ উল্লেখ আছে, জন্য সংক্ষিপ্ত উত্তর দিব আমরা। এই দুইটার যেটা সঠিক সেটাই আমরা বলবো। তো আমরা বলবো আমামাল মুআল্লিম, এতটুকু বললে উত্তর হয়ে গেল। মাযা সাআলাল মুআল্লিম রাশিদান ওয়া মাযা ক্বালা রাশিদুন, মাযা সাআলাল মুআল্লিমু রাশিদান ওয়া মাযা ক্বালা রাশিদুন, সুম্মা মাযা ফাআলা রাশিদুন। বলতেছে শিক্ষক রাশেদকে কি সওয়াল করেছে, কি জিজ্ঞাসা করেছে। ওয়া মাযা ক্বালা রাশিদুন, এবং রাশেদ কি বলেছে। সুম্মা মাযা ক্বালা রাশিদুন, অতঃপর রাশেদ কি করলো। তো সাআলা রাশিদুন, সাআলাল মুআল্লিমু রাশিদান, সাআলাল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছে। হাল হাফিজতা দারসাকা, তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছো? হাল হাফিজতা দারসাকা, তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছো? ক্বালা রাশিদুন, রাশেদ বলল, নাম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আহ, আমার পাঠ। মাযা ক্বালা রাশিদ, রাশেদ কি বললো? রাশেদ বলল, নাম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আমার পাঠ মুখস্থ করেছি। সুম্মা মাযা ফাআলা রাশিদ, এরপরে রাশেদ কি করলো? হুম, তো এরপরে সুম্মা, আহ, অতঃপর রাশেদ, আহ, উম, সুম্মা অতঃপর মাযা কি ফাআলা রাশিদ, রাশেদ কি করেছে? সুম্মা রাশিদুন, অথবা রাশেদ ফাতাহা কিতাবাহু, তার কিতাব খুলেছে, ওয়াকারা দারসাহু, এবং তার পাঠ পড়েছে। ওয়াকারা দারসাহু, এবং তার পাঠ পড়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হাল হাল হাফিজা রাশিদুন, হাল হাফিজা রাশিদুন দারসাহু জাইদান, মাদা ফাতাহা রাশিদুন, রাশিদ কি খুলেছে। আচ্ছা, এটা এখানে ভুলে গেছে। মাদা ফাতাহা রাশিদুন, রাশিদ কি খুলেছে, মাদা কারা, এবং কি পড়ছে। ফাতাহা রাশিদুন কিতাবাহু, রাশিদ তার কিতাব খুলেছে, হ্যাঁ। ওয়াকারা আদ-দারসা, এবং পাঠ পড়েছে। হাল হাফিজ রাশিদুন দারসাহু জাইদান, রাশিদ কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে। নাম হাফিজা রাশিদুন দারসাহু জাইদান, রাশিদ তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে। এরপর বাম পাশের অংশে আসি। হাল ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন, রাশিদ কি প্রত্যেকদিন তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। নাম ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন, হ্যাঁ রাশিদ তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। সামি আল মুআল্লিমু দারসাহু, শিক্ষক তার পাঠ শুনেছে। ফামাদা ক্বালা, অথবা কি বলেছে। সামি আল মুআল্লিমু দারসাহু, দারসাহু, শিক্ষক তার পাঠ শুনেছে। ওয়াকালা, বলেছে, হাফিজতা দারসাকা জাইদান, তুমি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করেছো, ভালোভাবে মুখস্থ করেছো। মাযা ফাআলা তালিবুল জাদীদ, অতঃপর নতুন ছাত্রটি, মাযা ফাআলা তালিবুল জাদীদ, অথবা নতুন ছাত্রটি কি করেছে। মাযা ফাআলা তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি কি করেছে। হুম, যাহাবা তালিবুল জাদীদ ইলা সাব্বুরাতি,
নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের কাছে গেছে, ওয়ামাসাহা সাব্বুরাতা বিল মাসাহ, এবং ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে, ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে। বিমা মাসাহাত তালিবুল জাদীদ, নতুন ছাত্রটি কি দিয়ে আস-সাব্বুরাতা ব্ল্যাকবোর্ড মুছেছে? মাসাহাত তালিবুল জাদীদ আস-সাব্বুরাতা বিল মাসাহ, ডাস্টার দিয়ে। আবিল মাসাহাতি মাসাহা আম বিল মিনদিলি, সে কি ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে নাকি রুমাল দিয়ে? বিল মাসাহাতি, ডাস্টার দিয়ে। মাযা কাতাবা তালিবুল জাদীদ আলা সাব্বুরাতিল ফাসল, নতুন ছাত্রটি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে কি লিখেছে? কাতাবা তালিবুল জাদীদ আলা সাব্বুরাতি জুমলাতান, একটি বাক্য লিখেছে। আকালিমাতান কাতাবা আম জুমলাত, সে কি একটি কালিমা লিখেছে না একটি জুমলা লিখেছে? জুমলাতান, জুমলা লিখেছে। আইনা কাতাবা তালিবুল জুমলাতা, ছাত্রটি কোথায় বাক্যটি লিখেছে? কাতাবা তালিবুল কাতাবা তালিবুল জাদীদুল জুমলাতা আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের উপর লিখেছে। আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি, সে কি ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছে নাকি দেয়ালের উপরে লিখেছে? আলা সাব্বুরাতি কাতাবা, ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছে। মাযা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি, মুসলিম হাজে কি পান করে? ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি মা জামজামা, জমজমের পানি পান করে। হাল শারিবতা মা জামজামা, তুমি কি জমজমের পানি পান করেছো? নাম শারিবতু মা জামজামা, আমি জমজমের পানি পান করেছি। মাযা তাখলাউ ফাতিমাতুল আনা ওয়া মাযা তালবাসু, ফাতিমা এখন কি খুলবে? ওয়া মাযা তালবাসু, এবং কি পরিধান করবে? তাখলাউ ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতি ওয়া লাবিসা লিবাসাল মানজিল, এবং মাদ্রাসার পোশাক খুলবে এবং বাড়ির পোশাক পরিধান করবে। মাযা তাফআলু ফাতিমাতু বা'দাল মাগরিবি, মাগরিবের পরে ফাতিমা কি করে? মাগরিবের পরে ফাতিমা কি করে? তাজলিসু ফাতিমাতু বা'দাল মাগরিবি ফি গুরফাতিহা, ফাতিমা মাগরিবের পরে তার কক্ষে বসে, হ্যাঁ, তার কক্ষে বসে। হাল তাহফাজু ফাতিমাতু দারসাহা জাইয়িদান, ফাতিমা কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করে? নাম তাহফাজু ফাতিমাতু দারসাহা জাইয়িদান, ফাতিমা তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। মাযা সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ ফাতিমাকে কি জিজ্ঞাসা করেছে? রাশেদ ফাতিমাকে কি জিজ্ঞাসা করেছে? সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ ফাতিমাকে জিজ্ঞাসা করেছে, ইয়া ফাতিমা, হে ফাতিমা, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা ওয়া তাফহামিনা কিতাবাল্লাহ, তুমি কি আরবি ভাষা জানো এবং আল্লাহর কালাম বুঝো? বাম পাশের অংশে আসে, কাইফা তাফহামু কালাম আল্লাহ, তুমি কিভাবে আল্লাহর কালাম বুঝবে? হুম, কাইফা তাফহামু কালাম আল্লাহ, কিভাবে আল্লাহর কালাম বুঝবে? আফহামু কালাম আল্লাহি, আফহামু কালাম আল্লাহি লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যা, আমি আল্লাহর কালাম বুঝি। হ্যাঁ, কাইফা এখানে বুঝবে না বলে বুঝো এটা বলতে হবে। কাইফা তাফহামু কালাম আল্লাহি, তুমি কিভাবে আল্লাহর কালাম বুঝো? হ্যাঁ, উত্তরটা হবে এরকম, আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি, লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যা, কারণ আমি আরবি ভাষা জানি। আইয়ুহাত তালিবুল আজিজ, হে প্রিয় ছাত্র, হাল তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহর কালাম বুঝো? নাম আফহামু কালাম আল্লাহ, লিমা লা তাফহামু কালাম আল্লাহ, কেন তুমি আল্লাহর কালাম বুঝো না? হ্যাঁ, লিআন্নী লা আফহামু কালাম আল্লাহ, আমি আল্লাহর কালাম বুঝি না। লিআন্নী লা আ'রিফুল লুগাতাল আরাবিয়্যা, কারণ আমি আরবি ভাষা জানি না। হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চিনে? নাম লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চিনে না। মাদা ইয়াশরাবুল মুসলিম, মুসলিম কি পান করে? মুসলমান কি পান করে? মাদা ইয়াশরাবুল মুসলিম, মুসলিম কি পান করে? ইয়াশরাবুল মুসলিমু আল-লাবানা, মুসলিম দুধ পান করে। আল আসালা, মধু পান করে। আল আসালা ইয়াশরাবু আল খামরা, সে কি মধু পান করে না মদ পান করে? ইয়াশরাবুল আসালা, সে মধু পান করে। লিমা লা ইয়াশরাবুল মুসলিমুল খামরা, মুসলিম কেন মদ পান করে না? লা ইয়াশরাবুল মুসলিমুল খামরা লিআন্নাহা হারামুন, কারণ তা হারাম। মাদা গারাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা, ফাতিমা তার বাগানে কি রোপণ করেছে? গারাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা শাজারাতান সাগীরাতান, ছোট একটি গাছ। মাদা ইয়াগরিসু শাইতানু ফি কলবিল ইনসান, শয়তান মানুষের হৃদয়ে কি রোপণ করে? ইয়াগরিসু শাইতানু ফি কলবিল ইনসানি আল কুফরা ওয়া শিরকা, কুফর এবং শিরক রোপণ করে।
উত্তর পূর্ণ করো, এই পাঠের লাস্টে এসে আপনাদেরকে নতুন একটা পাঠ স্মরণ করিয়ে দিচ্ছে। যেমন ডান পাশের অংশটা হাল দিয়ে যখন প্রশ্নটা হয়, হাল দিয়ে, হাল তাফহামু কিতাব, হাল তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো? হাল তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহর কালাম বুঝো? হালতে প্রশ্ন, এটা সাধারণ প্রশ্ন। তো সাধারণ প্রশ্নের উত্তরটা নাম এবং লা দিয়ে। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, নাম আফহামু কালাম আল্লাহ, আমি আল্লাহর কালাম বুঝি। আর যদি না বোঝা হয় তাহলে লা, লা আফহামু কালাম আল্লাহ, আমি আল্লাহর কালাম বুঝি না। আর বাম পাশের অংশটা খেয়াল করেন, এখানে প্রশ্ন হচ্ছে আ দিয়ে, অর্থাৎ বিশেষ প্রশ্ন আ দিয়ে হচ্ছে, আ দিয়ে হামজাতুল ইস্তিফহাম। শুধু তাই নয়, এখানে হামজাতুল ইস্তিফহাম যে প্রশ্ন হচ্ছে, সাথে সাথে এটা নেগেটিভ শব্দ, মানে নেগেটিভ প্রশ্ন। অর্থাৎ এরপরে লা আছে, দেখতে পাচ্ছেন, লা, লা তাফহামু কালাম আল্লাহ, তুমি আল্লাহর কালাম বুঝো না। আলা তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহর কালাম বুঝো না? এই প্রশ্নটা হলো নেগেটিভ প্রশ্ন, অর্থাৎ না বোঝার প্রশ্ন করা, যে তুমি কি আল্লাহর কালাম বুঝো না, আল্লাহর কালাম বুঝো না। এই যে নেগেটিভ যে প্রশ্ন করা হয় হামজাতুল ইস্তিফহাম দিয়ে, এই ক্ষেত্রে উত্তরের সিস্টেম হলো দুই রকম, নাম দিয়ে, লা দিয়ে, এই বালা দিয়ে। নাম এবং বালা এই দুইটা শব্দের আবিধানিক অর্থ, দুইটার অর্থই কিন্তু হ্যাঁ, দুইটার অর্থ হ্যাঁ। তবে এই দুইটার অর্থ হ্যাঁ হলে কখন নাম ব্যবহার হবে, কখন বালা ব্যবহার, সেই জিনিসটা আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। নাম ব্যবহার হবে যখন এই যে নেগেটিভ যে প্রশ্নটা করেছি, নেগেটিভ, আল্লাহ তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহ কালাম বুঝো না, এরকম নেগেটিভ প্রশ্ন করলে উত্তরটা যদি নেগেটিভই থাকে, উত্তরটা যদি নেগেটিভই থাকে, অর্থাৎ হ্যাঁ আমি আল্লাহ কালাম বুঝি না, এরকম যদি নেগেটিভ উত্তরটা থাকে, সেই ক্ষেত্রে নাম দিয়ে বলতে হবে, নাম লা আফহামু কালাম আল্লাহ, না আমি আল্লাহ কালাম বুঝি না। আর আরেকটা হলো, যদি এরকম নেগেটিভ প্রশ্নের উত্তরটা যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে বালা দিয়ে উত্তর দিতে হবে, যে আল্লাহ তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহ কালাম বুঝো না। এর উত্তরটা পজিটিভ যেহেতু, এই জন্য আমরা বালা দিয়ে উত্তর দিব, যে বালা, হ্যাঁ আফহামু কালাম আল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি, আমি আল্লাহর কালাম বুঝি। তাহলে ভালোভাবে মনে রাখতে হবে যে আ দিয়ে প্রশ্ন করে, এটা যদি নেগেটিভ, আ দিয়ে নেগেটিভ প্রশ্ন হলে, আ দিয়ে নেগেটিভ প্রশ্ন হলে, সেক্ষেত্রে উত্তরটা যদি নেগেটিভই হয় তাহলে নাম দিয়ে উত্তর দিতে হবে। আর যদি উত্তর পজিটিভ হয় তাহলে বালা দিয়ে উত্তর দিতে হবে। যেমন কোরআনে কারিমে আমরা একটা মানে আয়াত দেখতে পাই, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রুহের জগতে রুহদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই, বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। তখন সকল রূহ একসাথে উত্তর দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব। কলু বালা, তারা বলেছিল হ্যাঁ। এখানে বালাটা উত্তরটা দিয়েছিল পজিটিভ, কারণ আর প্রশ্নটা কি ছিল, আলাস্তু বিরব্বে, আমি কি তোমাদের রব নই, প্রশ্নটা কিন্তু ছিল নেগেটিভ, যে আমি কি তোমাদের রব নই। হ্যাঁ, এটা নেগেটিভ প্রশ্ন, এর নেগেটিভ প্রশ্ন উত্তরটা যেহেতু পজিটিভ ছিল, এই জন্য বালা দিয়ে উত্তরটা দেওয়া হয়েছে, বালা। হ্যাঁ, আর যদি নেগেটিভ প্রশ্নের উত্তর নেগেটিভ হতো তাহলে নাম দিয়ে উত্তর হতো। তো আমরা কোরআন থেকে এটা দেখতে পাই, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই লাস্টের অংশের এই প্রশ্নটা, এই শেখাটা আমাদের ছিল। এরপরে শব্দ অর্থ, এরপরে এই পাঠটি শেষ হলো। তা আমরা এই চতুর্থ পাঠটি খুব ভালোভাবে, হ্যাঁ খুব ভালোভাবে মুখস্থ করবেন। হাল তাফহামু, হাল তাফহামু দারসাকা জাইয়িদান, তুমি কি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করেছো। হাল তাফহামু, হাল তারিফু, হাল তারিফুনা দারসাকুম জাইয়িদান, তোমরা কি তোমাদের পাঠ ভালোভাবে জেনেছো, ভালোভাবে বুঝেছো। নাম নাহফাজু দারসানা, হ্যাঁ আমরা আমাদের পাঠকে ভালোভাবে পড়েছি, ভালোভাবে মুখস্থ করেছি। তো আপনারা আপনাদের পাঠকে ভালোভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা এই পাঠটি ভালোভাবে হলে সামনের পাঠে যাব। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।